অ্যামাজন সাকসেসফুল হওয়ার পূর্বে 7 বছর ধরে লসে রান করা একটি কোম্পানি ছিল। অ্যাপেলের প্রথম আইপডের পপুলার হতে 3 বছর 4টি ভার্সনের সময় লেগেছিল। এমন আরও অনেক উদাহরণ আমরা আমাদের চারিদিকে দেখতে পাব, যেখানে মানুষেরা তাদের প্রথম প্রচেষ্টায় ফেলিওর হয়েছে, কিন্তু তারা তাদের সেই ফেলিওর থেকে শিক্ষা নিয়েছে এবং আগামী দিনে অনেক বড় সফলতা লাভ করেছে। এদের সফলতার পেছনে একটাই কারণ ছিল, আর তা হলো এরা প্রত্যেকেই মেন্টালি স্ট্রং ছিলেন। তারা সেই সকল কাজ করার জন্য টাইম ওয়েস্ট করতেন না যেখানে বেশিরভাগ মানুষ তাদের ম্যাক্সিমাম টাইমকে ওয়েস্ট করে। আর এই বিষয়ে আলোকপাত করতে আজ আমরা শুনব অ্যামি মরিনের লেখা 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু বইটির সেকেন্ড পার্ট। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 7, মেন্টালি স্ট্রং মানুষেরা পাস্টের বিষয় ভেবে ভেবে নিজের টাইম ওয়েস্ট করেন না। ম্যারিয়ান বিলিনসন বলেছেন, আমরা অতীতে থেকে তার ব্যবহার করি না, আমরা অতীতের ব্যবহার বর্তমানে সম্পূর্ণ বেঁচে করি। নিজের পাস্টের থেকে যদি কিছু শেখা যায় তাহলে তা আমাদের মেন্টালি স্ট্রং বানায়, কিন্তু প্রতিবার নিজের পাস্টের চয়েসেসকে কোশ্চেন করা, এটা ভাবা যে কিছু জিনিস ভালোও হতে পারত, বা কোনো হ্যাপি মোমেন্টকে চিন্তা করে খুশি করা, এই সকল কিছু আমাদের প্রেজেন্টে বাঁচতে এবং ফেলিওরের প্ল্যান করা থেকে আমাদেরকে আটকায়। আমাদের উচিত আমাদের পাস্টকে ভুলে যাওয়া। তার জন্য যদি এমন কোনো মানুষকে ক্ষমাও করতে হয় যে একদা আমাদেরকে হার্ট করেছিল, বা আমাদের নিজেদেরই নেওয়া কোনো প্রকার ভুল সিদ্ধান্তের জন্য যদি আমাদেরকে নিজেকে ক্ষমাও করতে হয়, তাহলে তাই করুন। মেন্টালি স্ট্রং মানুষেরা নিজের পাস্টকে নিজের ফিউচারে ইন্টারফেয়ার করতে দেন না। যদি আপনি এই লেসেন্সকে নিজের লাইফে অ্যাডপ্ট করেন, তাহলে আপনিও একটি মেন্টাল স্ট্রেংথ গেইন করে নেবেন। পয়েন্ট নাম্বার 8, আমরা লাইফে এমন অনেক নতুন কিছুকে অ্যাডপ্ট করে নিই, কিন্তু কিছু সময় পর সেই পুরনো ভুলই করতে থাকি যা আমরা পাস্টে করতাম, আর এর ফলে আমাদের গ্রোথও বন্ধ হয়ে যায়। জন পাওয়েল বলেছেন, একমাত্র সত্যিকারের ভুল হলো যার থেকে আমরা কিছু শিক্ষা নিই। আর এটাই মেন্টালি স্ট্রং মানুষের চিহ্ন, যে তারা একই ভুল বারবার করেন না। তারা তাদের ভুলকে স্টাডি করে শিখেন, আর তারা কখনোই রিপিট করেন না। যখনই আপনি কোনো ভুল করবেন, তখন নিজেকে এটা জিজ্ঞাসা করুন, আমি কি ভুল করেছি? আমি কি আরও ভালো কিছু করতে পারতাম? এরপরের বার আলাদা কি করব? নেগেটিভ ফিলিংস ও সেলফ ডাউটকে দূর করার জন্য অনেস্টলি এই সকল প্রশ্নের উত্তর দিন। যখন আপনি প্রতিনিয়ত এমনটা করবেন, তখন আপনার একটি আইডিয়া হয়ে যাবে নেক্সট টাইম আপনি কি করবেন এবং কিভাবে করবেন। পয়েন্ট নাম্বার 9, মেন্টালি স্ট্রং মানুষেরা অপরের সফলতায় হিংসা করে না। নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, ডুইস করা হলো বিষ খেয়ে এই আশা রাখা যে এর দ্বারা আপনার শত্রু মরে যাবে। নিজের কলিগের প্রমোশন হতে দেখে, বা নিজের আত্মীয়কে এমন কোনো একটি গাড়ি কিনতে দেখে যা আপনি কখনো অ্যাফোর্ড করতে পারবেন না, বা নিজের ফ্রেন্ডের অ্যাচিভমেন্ট দেখে আপনাকে খুব হিংসা হয়? যদি অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে শেম ফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। সাইকোলজিস্ট মিনা শিকারার 2013-তে করা একটি স্টাডি থেকে আমরা জানতে পারি যে মানুষ না শুধু অপরের সাকসেস থেকে হিংসাই করে না, বরং তারা খুশি হন সেই সাকসেসফুল মানুষকে ফেলিওর হতে দেখে। কিন্তু এই সকল কিছু মেন্টালি উইক মানুষের চিহ্ন। মেন্টালি স্ট্রং মানুষেরা অপরের সাকসেসকে অ্যাপ্রিসিয়েট করে, সেলিব্রেট করে, কারণ ওনারা জানেন যে সফলতা অনেক পরিশ্রমের পরই পাওয়া যায়, আর তারা তাদের টাইম এবং এনার্জি জেলাসির জন্য নয়, বরং নিজের লাইফে এফোর্টস ক্রিয়েট করতে কাজে লাগায়, যাতে তারাও সাকসেসফুল হতে পারে। তারা সাকসেসফুল লোকেদের কাছ থেকে শেখার চেষ্টা করে, তাদের হাতে হাত মিলিয়ে কাজ করে। পয়েন্ট নাম্বার 10, মেন্টালি স্ট্রং মানুষ ফেল হলেও চেষ্টা করা থেকে বিরত থাকেন না। রবার্ট কিওসাকি বলেছেন, অসফলতা সফলতার প্রক্রিয়ারই একটি অংশ। অপরের সফলতা দেখে প্রায়শই আমাদের মনে হয় ওই লেভেলে পৌঁছানো ভীষণই সহজ, কিন্তু সফলতা প্রায়শই অনেক অসফলতার পরেই আসে। ফেলিওর সাকসেসেরই একটা পার্ট।
যেমন থমাস এডিসন 1000 বার ফেল করার পরই বিশ্বের সর্বপ্রথম লাইট বাল্বটি বানাতে পেরেছিলেন। আর মেন্টালি স্ট্রং মানুষেরা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝেন। তারা জানেন মানুষের ততক্ষণ পর্যন্ত চেষ্টা করা উচিত যতক্ষণ না তারা সফলতা অর্জন করছেন, তাতে যত টাইম আর এফার্টই লাগুক না কেন। পয়েন্ট নাম্বার 11, মেন্টালি স্ট্রং ব্যক্তিরা এটা কখনো ভাবেন না যে এই দুনিয়ার উচিত তাদেরকে কিছু দেওয়ার। রবার্ট জোন্স বার্টন বলেছেন, এটা বলবেন না এই জগৎ সংসার আপনাকে কোনো কিছু দেওয়ার জন্য ঋণী। আমাদের প্যারেন্টসরা ছোটবেলা থেকেই আমাদের এটা বলে আসছেন যে ভালো নম্বর পেলে ভালো জব পাবে, ইঞ্জিনিয়ারিং করে নেবে তো লাইফ সেটেলড। এই জাতীয় কিছু কথা ছোট থেকেই শুনতে শুনতে আমরা বড় হই। আর ডিগ্রি নেওয়ার পর অনেক মানুষ নিজের প্যারেন্টস, সোসাইটি বা গভর্নমেন্টকে দোষ দেয় যে তাদের জন্যেও আজ ডিগ্রি নিয়ে তারা জবলেস হয়ে বসে আছে। এমন মানুষ বাকিদের দেখে আর ভাবে যে কেউ তাদেরকে জব দেবে। তাদের মনে হয় যে এই সোসাইটি বা গভর্নমেন্টের উচিত তাদেরকে কিছু দেওয়া। মেন্টালি স্ট্রং মানুষেরা এটা জানে যে তাদের যদি এই লাইফে কিছু করতে হয় তাহলে তাদের এফোর্টসও কাজে লাগাতে হবে। তারা তাদের জীবনে অপরচুনিটিকে গ্র্যাব করে। তারা জব টেকার নয়, জব ক্রিয়েটারের ন্যায় চিন্তা ভাবনা করে। পয়েন্ট নাম্বার 12, মেন্টালি স্ট্রং ব্যক্তিরা ইমিডিয়েট রেজাল্টের আশা করেন না। নেপোলিয়ন হিল বলেছেন, ধৈর্য, অধ্যাবসায় ও পরিশ্রম সফলতার অজেয় মিশ্রণ। যেমনভাবে গর্ভধারণ করার 1 মাসের মধ্যেই আমরা সন্তানের জন্ম দিতে পারি না, তেমনিভাবে লাইফে সফলতা দ্রুত পাওয়া যায় না। তার জন্য এফোর্টস ও টাইম দুই প্রয়োজন। তা সে আপনি ওয়েট লুজ করার চেষ্টা করছেন বা বিজনেস সেট আপ বা নিজের ব্রোকেন রিলেশনশিপকে ইমপ্রুভ করার। ইমিডিয়েট রেজাল্ট এক্সপেক্ট করলে আপনি সর্বদা ডিসঅ্যাপয়েন্টেডই থাকবেন। মেন্টালি স্ট্রং ব্যক্তিরা নিজের এফোর্টস এবং টাইমকে সম্পূর্ণ পরিশ্রম এবং অধ্যাবসায়ের সাথে ব্যবহার করে। পয়েন্ট নাম্বার 13, মেন্টালি স্ট্রং মানুষেরা একলা থাকতে ভয় পায় না। যখন আপনি একলা থাকেন তখন কি ইমিডিয়েটলি টিভি বা ফোন দেখতে শুরু করে দেন? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এমনটা করেন, যাতে মাথায় আসা নানান থটস এবং ফিলিংসের হাত থেকে আপনারা বাঁচতে পারেন। কিন্তু এমনটা করা সঠিক নয়, কারণ মেন্টালি স্ট্রং মানুষেরা নিজের সাথে টাইম ওয়েস্ট করতে ভয় পায় না। তারা নিজেদের থটসকে মিররের মতন করে ব্যবহার করেন, যাতে তারা নিজেদের ফেলিয়ারকে ভালো মতন প্ল্যান করতে পারেন। তাদের সর্বদা এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় না। আর এরই সাথে শেষ হলো 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু এর বুক সামারি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।